শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপা, একেবারে অথেন্টিক। মা ঠাকুমারা কিন্তু আগে ঠিক এইভাবেই ইলিশ ভাপা করতেন। এটা একটা সাবেকি রান্না, গরম ভাতের সাথে এটা দারুণ লাগে। চলুন শুরু করি। আমি এই ইলিশ ভাপাতে নারকেলের দুধ ব্যবহার করব, আর ঘন দুধটাই ব্যবহার করব। নারকেলের আধমালা থেকে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। ঠিক এইভাবে নারকেলের দুধ বের করে নিতে হবে। অনেকেই আমাকে এর আগে জিজ্ঞাসা করেছিল নারকেলের দুধ কীভাবে বের করতে হয়। ঘন দুধটা এইভাবেই বের করতে হয়। প্রথমে আমি ইলিশ মাছটা কেটে নেব। আমি এই ইলিশ মাছটা দিয়ে বেশ কয়েকটা পদ তৈরি করব। এক এক করে আমি প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছটা কাটা হয়ে গেছে। আমি মাছটা কাটার পর ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে মাথা, লেজা এগুলোকে আলাদা করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি ছেঁচড়া তৈরি করব। এই রেসিপি পরে শেয়ার করব। আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখান থেকে 4 পিস মাছ আমি ভাপে দেব, আর বাকি মাছ আমি বেগুন দিয়ে করব। মশলার মধ্যে আমি সাদা সর্ষে ব্যবহার করছি। 2 টেবিল চামচ সাদা সর্ষে আমি শিলে বেটে নিচ্ছি। এছাড়া নিচ্ছি কাঁচা লঙ্কা আর 2-4টে শুকনো লঙ্কা। এগুলো আমি একসাথে বেটে নেব। এখানে কাঁচা লঙ্কা 6-7টা আমি নিয়েছি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী নেবেন। আমি ইলিশ ভাপেটা টিফিন বক্সে করব। আমি 4 পিস মাছ আলাদা করে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা, 3-4 চামচ কাঁচা সর্ষের তেল, আর নারকেলের দুধ। কেউ যদি নারকেলের দুধটা অ্যাভয়েড করতে চান সেটা করতে পারেন। স্বাদ মতো নুন দিলাম। উল্টে পাল্টে মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম।
এবার টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে আমি ভাপে দেব। একদম গরম ভাত চাই। ভাতটা আগে হাঁড়ি থেকে কিছুটা তুলে নিতে হবে এবং ভাতের পরিমাণটাও কিন্তু বেশি হতে হবে। হাঁড়ির মাঝখানটা ভাত তুলে আগে ফাঁকা করে নিতে হবে, তারপর টিফিন বক্সটা হাঁড়ির মধ্যে বসাতে হবে। আমি যেভাবে করছি ঠিক এইভাবে। ওপর থেকে আবার গরম ভাত চাপা দিয়ে দিতে হবে, আর এই কাজটা তাড়াতাড়ি করতে হবে। অনেকেরই মনে হতে পারে যে আমার বাড়িতে কম লোক আছে, তাহলে আমি কি এইভাবে খাবো না? আসলে আগে মা ঠাকুমার আমলে পরিবারের সদস্য সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। এইরকম 1 ঘন্টা ভাপ দিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর হাঁড়ির ঢাকা খুলে তারপরে দেখতে হবে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। আমি কিভাবে করছি একটু খেয়াল। খুলে দেখুন, এবার আমি একটু দেখে নেব যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। একেবারে রেডি হয়ে গেল ইলিশ ভাপে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে গিয়ে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সঙ্গে বেল আইকনও ক্লিক করবেন। অনেক অনেক ধন্যবাদ।